দিনাজপুরে আবহাওয়া ভালো থাকায় এবারে আমন ধানের ফলন ভালো হয়েছে এবং এমনটাই আশা করছেন কৃষকেরা। এ নিয়ে আরও খবর শোনাতে আমাদের সাথে আমাদের সহকর্মী ফখরুল হাসান পলাশ যুক্ত হবেন। পলাশের কাছ থেকে জানবো দিনাজপুরে আমন ধানের কি অবস্থা। পলাশ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, জানাবেন আমন ধানের এবারে ফলন কেমন হয়েছে, কৃষকরা কি বলছে এই নিয়ে এবং লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে কিনা। ধন্যবাদ নাফিসা। আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুর ধানের জেলা হিসেবে বিখ্যাত এবং এখানে আপনি জানেন যে এই আমন মৌসুমে কিন্তু বেশিরভাগ আমরা খেতেই দেখেছি যে চিকন এবং সুগন্ধি জাতের যে ধানগুলি রয়েছে সেগুলির কিন্তু সংখ্যা অনেকটাই বেশি। কৃষি অফিসের পরিসংখ্যান যদি আপনাকে একটু বলি, দিনাজপুরে মোট আমন মৌসুমে 2,60,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়ে থাকে এবং এখানে কিন্তু 1 লক্ষর বেশি জমিতে আমরা বলতে পারি যে কৃষক সুগন্ধি এবং চিকন জাতের যে ধান, বিরি ধান, চৌধুরী, চিনি গুঁড়া এবং পোলার চাল যেগুলি রয়েছে এইগুলি কিন্তু বেশি তারা আবাদ করে এবং পাশাপাশি এখন আমরা যেই জমিটিতে রয়েছে একেবারে দিনাজপুর শহরতলিতে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেই ধান সেটি কিন্তু অনেকটাই পাকতে শুরু করছে। এটা কিন্তু একটি মোটা ধানের যে খেতে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এই মোটা ধান কিন্তু আগামী 1 সপ্তাহ থেকে 20 দিনের মাথায় কিন্তু এইসব ধান কিন্তু উঠতে শুরু করবে। তারপরে কিন্তু এই জমিতেই কিন্তু আমরা কৃষকরা বলেছেন যে এখানে আলু তারা আবাদ করবেন এবং বিশেষ করে আমরা দেখেছি যে ধানের অবস্থা অনেকটাই ভালো রয়েছে এবং কৃষক বলছেন যে আবহাওয়া যদি এই অনুকূলে থাকে তাহলে তারা ভালো এবার ফলন পাবেন এবং দিনাজপুরে কিন্তু আমরা বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু ইতিমধ্যে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে আমন ধান নিয়ে সর্বশেষ। নাফিসা। পলাশ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।